আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি। শুরু হলো জনগণনার কাজ। এই প্রথমবার দুটো গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে এই জনগণনায়। একটি হলো ডিজিটাল, এবারে 100% ডিজিটাল পদ্ধতিতে এবারে জনগণনা। দ্বিতীয় যে বিষয়টি হলো সেটি হলো সেলফ এনুমারেশন, অর্থাৎ স্বগণনা। আমি নিজেই নিজেরটা গুনবো, আমি নিজেই নিজেরটার ফর্ম ফিল আপ করবো। অগাস্টের মাস পয়লায় শনিবার নবান্নে বসে সেলফ এনুমারেশন করার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই জনগণনায় ব্যক্তিগত তথ্য কোন রকম ভাবে ফাঁস হবে না, পরিষ্কার একদম তিনি জানিয়ে দিয়েছেন। এবং যা তথ্য আপনি দিচ্ছেন তা সরকারের কাছেই মজুদ থাকবে। সরকার বিভিন্ন প্রকল্পের সময় বা প্রকল্পের কারণে আপনি সেখানে দাঁড়িয়ে এলিজিবল কিনা, অর্থাৎ কোন নাগরিক কোন প্রকল্পের জন্য এলিজিবল ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো, সেগুলো দেখবে সরকার। এবং এবারের যে বিষয় গুরুত্বপূর্ণ, আমি যেটা বললাম প্রথমেই, স্বগণনার একটা বিষয়। এবারে স্বগণনা করতে পারা যাচ্ছে। অবশ্যই সেন্সাস কর্মীদের সহযোগিতা করবার জন্য বঙ্গবাসীর কাছে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং একই সঙ্গে নিজেদের ফর্ম নিজেরা ফিল আপ করুন, নিজের তথ্য নিজে দিন সরকারকে, এ ব্যাপারেও কিন্তু উৎসাহিত করেছেন রাজ্যবাসীকে। মোট 14,399 জন এই জনগণনার কাজে নিযুক্ত রয়েছেন, 3,400 জন সুপারভাইজার। এবং রাজ্যবাসীর কাছে মুখ্যমন্ত্রী নিজেদের ফর্ম পূরণের যে আর্জি জানিয়েছেন, জনগণের জনকল্যাণ, এবারের যে ট্যাগলাইন জনগণের জনকল্যাণ ও বিকশিত ভারতের লক্ষ্যে আধুনিক এই আদমশুমারির সাফল্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশ স্বাধীন হওয়ার পর শুরু হওয়া এই জনগণনায় এবারে স্বশুমারির যে প্রথম ধাপ, অর্থাৎ স্বগণনা যেটা প্রথম ধাপ 1 আগস্ট থেকে শুরু হয়েছে, যা চলবে দেশের স্বাধীনতা দিবস 15ই আগস্ট পর্যন্ত। এবং 16ই আগস্ট থেকে এরপরে বাড়ি বাড়িতে যাবেন যারা রয়েছেন তারা ফিল্ড এনুমারেশনের জন্য। 16ই আগস্ট থেকে যা শুরু হবে সেপ্টেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত। সমস্ত জেলায় বাড়ি বাড়ি যাবেন জনশুমারিতে নিযুক্ত সরকারি কর্মীরা, একদম পরিষ্কার এটা জানিয়ে দেওয়া হয়েছে। এরপর দ্বিতীয় দফা যেটা আছে, জনশুমারি তো এখানে শেষ হয়, দ্বিতীয় দফা যেটা রয়েছে সেখানে 2027 সালের 28শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনকারীদের 34টি প্রশ্নের মাধ্যমে বাড়ি গণনার পাশাপাশি এবারে কিন্তু হাঁড়ি গণনার কাজও চলছে। অর্থাৎ হাঁড়ি গণনাও কিন্তু আপনাদেরকে দিতে হবে। কেন? এই বিষয়টা নিয়ে আমি পরে অবশ্যই বিস্তারিত আলোচনা করব। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, লিঙ্গভেদে এই যে জনশুমারির কাজটা টোটাল কিন্তু সেলফ এনুমারেশনের ব্যাপারটা শুরু হয়ে গেছে। এটা চলবে গিয়ে 2027 সালের 28 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারি মাসে। তবে তার আগে এই 15ই আগস্ট পর্যন্ত আপনারা স্বগণনা করতে পারবেন নিজেরা। কিভাবে করবেন না করবেন আমি সমস্ত কিছু, আপনারা এই পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে এর জন্য দেখতে হবে। এবং একই সঙ্গে 16ই আগস্ট থেকে ফিল্ড কর্মীরা আপনার বাড়িতে যাবেন 14ই সেপ্টেম্বর পর্যন্ত। টোটাল আপনি যদি কোথাও ভুল ভ্রান্তি কিছু করে থাকেন সেখানে তখন কিন্তু সেখানে রেকটিফাই করে সেটা ঠিক করে দেওয়ার, অর্থাৎ কারেকশন করে দেওয়ার ব্যবস্থাও কিন্তু থাকছে। আর এবারেই কিন্তু আবেদনকারীদের বাড়ির সঙ্গে হাঁড়ির খবরও দিতে হবে। হাঁড়ির খবর মানে আপনারা আলাদা হয়ে গেছেন কেন, একই বাড়িতে থাকেন বাবা মায়ের সঙ্গে, 2 ছেলে বাবা মায়ের সঙ্গে থাকে, 2 ছেলেই তাদের বউদের নিয়ে আলাদা, অর্থাৎ এখানে 2টো হাঁড়ি, 2 ভাইয়ের সঙ্গে বাবা মায়ের হাঁড়ি আলাদা, 3টে হাঁড়ি আলাদা। এখানে কিন্তু এগুলো কিন্তু আসবে এবারে জনগণনায়, এই সমস্ত তথ্যও কিন্তু দিতে হবে। এই আদমশুমারির
সূচনা করবে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন একবার শুনুন। একটু আগেই আমাদের 16তম সেন্সাসের যে কাজ সেটা আমার নিজে শুরু করলাম বা শেষ করলাম। এবারের সেন্সাসে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবাই জানি। 100% ডিজিটাল সেন্সাস হচ্ছে, আর তার সাথে সাথে সেলফ এনুমারেশন অর্থাৎ স্বগণনা, এটাও প্রথমবারের মতো হচ্ছে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিজে করলাম, আমি গোটা রাজ্যের জনগণকে এই কাজে সেন্সাস কর্মীদের সহযোগিতা করার জন্য আপনাদের কাছে আবেদন করছি। সম্পূর্ণ আইন মেনে কড়া হাতে ব্যবস্থা নিতে শুরু করেছে। যে শুভেন্দু অধিকারী গ্রহণ করবেন এবং ac.census.gov.in এর মাধ্যমে 1 থেকে 15 আগস্ট 2026 পর্যন্ত পরিবারের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। এই তথ্য সম্পূর্ণ গোপনীয়, আইনগতভাবে সুরক্ষিত, শুধুমাত্র পরিসংখ্যান, পরিকল্পনা ও উন্নয়নের জন্য ব্যবহৃত হবে। ব্যক্তিগত তথ্য প্রকাশ বা অপব্যবহার করার সুযোগ এক্ষেত্রে নেই। আমি এই যে ব্যাপক একটি অভিযান, যা আমাদের সংবিধান স্বীকৃত এবং এটি 16তম আদমশুমারি, এবারের ট্যাগলাইন হচ্ছে, স্লোগান হচ্ছে জনগণে জনকল্যাণ। এই কর্মসূচির সফলতা প্রার্থনা করি এবং সমস্ত জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে বিকশিত ভারতের লক্ষ্যে আধুনিক আদমশুমারি অর্থাৎ সেন্সাস সফল হোক, এই প্রার্থনা করছি। সকলকে নমস্কার। নিজের তথ্য এবার দিতে পারবেন, যেটা আগে কোনো দিন হয়নি। কেউ যদি নিজে না করতে পারেন, অবশ্যই সেক্ষেত্রে ফিল্ডে যারা আছেন তারা এই বিষয়টি করে দেবেন। আপনি সেখানে পাড়াতে কেউ যদি থাকে, কারো যদি অ্যান্ড্রয়েড ফোন না থাকে, এটা অ্যান্ড্রয়েড ফোনেই করতে হবে। অ্যান্ড্রয়েড ফোন না থাকে, পাড়াতে কেউ থাকলে তাকে তিনিও হেল্প করে দেবেন, নাহলে সাইবার ক্যাফে তো রয়েছে, নাহলে ফিল্ড কর্মীদের জন্য অপেক্ষা করতেই পারেন। তারা 16 তারিখ থেকে, অর্থাৎ অগাস্টের 16 তারিখ থেকে তারা আপনাদের বাড়িতে যাবেন। যেহেতু এবারে নিজের তথ্য আপনারা নিজেই দিচ্ছেন, তাই সেহেতু এবারের যে জনশুমারি বা আদমশুমারি, যেটা জনগণনা বা সেন্সাস, এটা একেবারেই কিন্তু নির্ভুল হবে বলেই ধারণা। ফিল্ডের কর্মীরা তো যাচ্ছেন, তার আগেই কিন্তু আপনি আপনার যে প্রাথমিক যে ফর্ম ফিল আপটা সেটা কিন্তু আপনি সেরে নিচ্ছেন। 34টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হচ্ছে এবং সেটা আপনি আগেই সেরে রাখছেন। এরপরে যখন প্রয়োজন হচ্ছে তখন তো তারা যাচ্ছে এবং সেখানে রেকটিফাই করে তার ঠিক করার হবে। অ্যাকচুয়াল এটা 10 বছর অন্তর করা উচিত, কিন্তু এখনো পর্যন্ত কি বলুন তো, 2011-তে লাস্ট হয়েছিল, এরপর 2021-এ হয়নি, হওয়া কথা ছিল। এবারে সেই এটা পিছিয়ে এসছে 2026-এ, অর্থাৎ এখানে প্রায় সেই 25 বছর আগেকার কি হয়েছিল না হয়েছিল সেইটা নিয়েই কিন্তু এবারে আমাদের চলতে হচ্ছে। তারই রেজাল্ট একটা অ্যাপ্রক্সিমেট একটা করে এত লোক সংখ্যা, এত জনসংখ্যা, এই জায়গায় এতজন পুরুষ, এতজন নারী, এটা দিয়ে দিয়েছে। এখন এর পেছনে কোনো কারণ আছে। কারণ হলো যে সুবিধাটা হবে বা এই যে এতগুলো তথ্য এবারে দিতে হচ্ছে, এগুলোর পেছনে কারণটা হচ্ছে গিয়ে কি না, সরকার সেটা কেন্দ্র হোক বা রাজ্যই হোক, একটা কোনো প্রকল্পের কথা ঘোষণা করলো। এবারে বিষয় হলো, আপনি মাথার চুল ছিঁড়ছেন, আপনি সেই প্রকল্পের কি অন্তর্ভুক্ত, আপনি ভাবছেন, যাচ্ছেন, লাইনে দাঁড়াচ্ছেন এবং সেখান থেকে ফর্ম তুলছেন। একবার ফর্ম তোলা, আবার ফর্ম জমা দেওয়া, সেটা আবার কারেকশন করা, আবার জমা দেওয়া, বারবার এই যে লাইনে দাঁড়ানো, এই জায়গাটা থেকে মুক্তি পাবেন। এরপরে আপনি আপনার নিজের তথ্য দিয়েছেন, সুতরাং যখন পরবর্তীকালে কোনো সরকারি নতুন প্রকল্প আসবে বা বর্তমানে যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পের জন্য আপনি এলিজিবল কিনা, এটা আপনি আগেই
নিজে থেকে জেনে যাচ্ছেন যে হ্যাঁ আপনি এলিজিবল, না আপনি এলিজিবল নন। এবং এখানে একটা বিরাট সুবিধা হয়েছে, এবং আপনি যদি এলিজিবল থাকেন তাহলে সেক্ষেত্রে তার সুবিধা আপনি পেয়ে যাবেন। এটা সরকারের কাছে যেহেতু আপনার সমস্ত কিছু ডেটা মজুদ রয়েছে। কিন্তু আপনি ধরুন অনেকগুলো প্রকল্পের আওতাধীন হচ্ছেন, আপনি 2 কি 3টে প্রকল্পের জন্য তো আপনাকে বেশ কয়েকটা লাইন দিতে হচ্ছে। এই লাইন টাইনের ব্যাপারগুলো কিন্তু থাকবে না, এটা একদম পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সঠিক তথ্য যদি সরকারের কাছে থাকতো তাহলে তো এই এতবার ধরে এত প্রকল্পের জন্য আমাদের লাইন দিতে হতো না। সঠিক প্রকল্প, সঠিক তথ্য সরকারের কাছে নেই বলেই আজকে আমাদেরও এই দুর্ভোগে পড়তে হচ্ছে। এবং এটার পেছনে যদি আপনি বলেন তাহলে পূর্বতন সরকারেরও কিন্তু অবদান অনস্বীকার্য। কারণ পূর্বতন সরকার বারবার বলতো না এই এত লাইন কেন, বারবার এত লাইন দেবে। এটা অ্যাকচুয়াল ঘটনায় এই কাজটা যদি আগে হয়ে যেত না তাহলে কিন্তু বাধা দিয়েছে তারা, এবং বাধা দেওয়ার জন্য আজকে আমাদেরও ভুগতে হয়েছে। বিভিন্ন প্রকল্প যখন আসছে সেই প্রকল্পগুলির জন্য আমাদেরকে বারে বারে যেতে হচ্ছে, লাইনে দাঁড়াতে হচ্ছে, সরকারি সেখানে বিভিন্ন ক্যাম্পে বা সরকারি দপ্তরগুলিতে আমাদের বাইরে বাইরে দাঁড়াতে হচ্ছে, এবং আমি এলিজিবল কিনা জানতে হচ্ছে। তার কারণ সরকারের কাছে এই তথ্য নেই, সঠিক তথ্য যে আমি এলিজিবল। আর এবারে নির্ভুল হওয়ার যে ব্যাপারটা বললাম, যেহেতু আপনারা এবারে সহগণনা করছেন, সুতরাং আপনি এক্ষেত্রে কিন্তু আপনি নিজেই নিজের তথ্য নিজে দিয়ে দিচ্ছেন। সেটা ভুল বা ঠিক সেটা কিছু হতে পারে, আপনি নিশ্চয়ই আপনার তথ্যটা ভুল দেবেন না। এবং আপনি এটা দিলেন, কোথাও যদি ভুল থাকে ফিল্ড কর্মীরা এসে সেখানে কারেকশন করে নিচ্ছেন। বারবার লাইনে দাঁড়ানোর হাত থেকে আপনি মুক্ত পাচ্ছেন, এই ব্যাপারে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুনুন। সেটা পেয়ে যাবে। এবারে ফর্মে আপনি দেখবেন ইন ডিটেলস রয়েছে, যেটা আগের আদমশুমারিগুলোতে অতটা ডিটেলস ছিল না। এবং ফেব্রুয়ারি মাসে ফাইনালি এই ডাটাটা এসে গেলে আমাদের এই বিভিন্ন স্কিমে যে ফর্ম ফিল আপ করাতে হচ্ছে, বা বিভিন্ন জাতিগত শংসাপত্র দেওয়া, বা বিভিন্ন জাতিগত যে বেনিফিটগুলো ভারত সরকার বা রাজ্য সরকারের আছে, সেগুলোর জন্য আলাদা করে লোককে আর লাইনে দাঁড়াতে হবে না। এটা একটা অত্যন্ত পার্মানেন্ট একটা রেকর্ড আমাদের তৈরি হয়ে যাবে, যেটা দিয়ে আমরা আগামী দিনে আমাদের দেশ এবং প্রদেশকে এগিয়ে নিয়ে যেতে। শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন, একটা পার্মানেন্ট সলিউশন। অর্থাৎ এই বিষয়টা যেটা হচ্ছে সেটা পার্মানেন্টলি একটা রেকর্ড হয়ে থাকছে, এটা কোনো সাময়িক ব্যাপার নয়। এবং অনেক সময় দেখা যাচ্ছে মিসইউজড হয় এই সরকারি প্রকল্পের টাকা। তা আমরা দেখেছি বিগত সরকারের আমলে কত মানুষ আছেন জানেন, যারা পুরুষ তারা পাচ্ছে কিনা বিধবা ভাতা। ভাবুন কত পুরুষ আছেন তারা ওই পূর্বতন সরকারের আমলের লক্ষ্মী ভান্ডার, সেই লক্ষ্মী ভান্ডার পেতে। সে এলিজেবল পুরুষ বলুন তো লক্ষ্মী ভান্ডার পাওয়ার? তাই এইরকম যে জিনিসগুলো এগুলো হচ্ছে কি সরকারি টাকা অপব্যবহার করা। কারণ তিনি তো নিয়েছেন, আমি ধরে নিচ্ছি বেশ কয়েক মাস ধরে তিনি নিয়ে গেছেন 1000 টাকা করে। তাহলে সেক্ষেত্রে এই যে সরকারি টাকা এই যে অপব্যবহার করা, এই অপব্যবহার করাটা রোখা যেত। কিভাবে রোখা যেত? যদি সরকারের কাছে সঠিক তথ্য থাকতো তাহলে কিন্তু এই অপব্যবহারের ব্যাপারটা থাকতোই না। কিন্তু জানেই না সরকার যে ওই নামে যে মানুষটা, সেই মানুষটা আদৌ পুরুষ না নারী, এই তথ্যই তো নেই। এবং তিনি এলিজিবল কিনা এই লক্ষ্মী ভান্ডারের জন্য, এই তথ্যও তো নেই। তিনি বিধবা কিনা এই তথ্যও তো নেই সরকারের কাছে। এইবারে কিন্তু সেই সমস্ত কিছু থেকে একেবারে মুক্তি। শুধু লাইনে দাঁড়ানোই নয়, সরকারের কাছে সমস্ত কিছু তথ্যই কিন্তু এবার থাকছে। এর পাশাপাশি জনগণনার আরো বেশ কয়েকটা বিষয় রয়েছে, সব বিষয়গুলি নিয়ে আমরা অবশ্যই জানাবো। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু বেশ কয়েকটি বিষয় তুলে ধরেছেন, আমরা অবশ্যই সে বিষয় নিয়ে আলোচনায় থাকবো। তবে তার আগে শিরোনাম আপডেটে সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। ক্রিস জেনারেল হসপিটাল, আপনার বিশ্বস্ত স্বাস্থ্যসাথী, অভিজ্ঞ চিকিৎসক, আধুনিক পরিষেবার জন্য যোগাযোগ করুন 8981419909 নম্বরে অথবা 8981419910 নম্বরে। উন্নতমান পুষ্টিগুণ সম্পন্ন, সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু চাল প্রস্তুতকারী অন্যতম সংস্থা মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট। উন্নত মানের ধান থেকে চাল প্রস্তুত করতে
আমরা উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করে থাকি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায়। অবশ্যই রাখুন মিসবা অ্যাগ্রো প্রোডাক্টের পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাদু চাল। যোগাযোগ করুন বর্ধমান রোড ভায়া বাহলানপুর বাটলান হুগলি। যোগাযোগ নম্বর 7000119580। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে যে জায়গায় ছিলাম, জনগণনা নিয়ে ঠিক কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। 2026 সালের রাজ্য বিধানসভা নির্বাচনের আগে এসআইআর হয়েছিল বাংলায়, আপনারা জানেন। সেই এসআইআর হয়েছিল এবং এসআইআর এর সময় অনেকটা টেনশন নিয়েছে, মানুষের নাম বাদ যাবে এবং কিছু অপপ্রচারও করেছে তদানীন্তন শাসক দল, যে তাদের ধরে ধরে নাকি তাদের ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, ধরে ধরে নাকি একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। এরকম নানা অপপ্রচার আমরা দেখেছিলাম বিগত সরকারের আমলে। সেই সময় যে নাম বাদ গিয়েছিল 27 লক্ষর মতন, তার মধ্যে 7 লক্ষ ট্রাইব্যুনালে গিয়েছিলেন কনসিডার করবার জন্য, কনসিডারের আবেদন নিয়ে 7 লক্ষ গিয়েছিলেন। এখন একটা প্রশ্ন হচ্ছে যে এই বিষয়টা নিয়ে কি হবে বা কি বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু আপনাদের মনে হয় প্রথমত এএসডি তো আপনারা জানেন, তাদের তো প্রায় 60 লাখের কাছাকাছি যারা মৃত বা ইত্যাদি, তারা কোনো ক্লেম করেনি। সেকেন্ড হচ্ছে অ্যাডজুডিকেট যারা হয়েছিল তাদের মধ্যে কিছু নাম অল্প স্বল্প ভোটের আগে উঠেছে সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী। ফাইনালি যে 27 লক্ষ অ্যাডজুডিকেট ছিল তাদেরকে ট্রাইব্যুনাল করে দিয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্ট থেকে। সেই ট্রাইব্যুনালে সোফার মাই একদম রেডি ডাটা আমার হাতে নেই, তো আমি যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ আমাকে সব খবর রাখতে হয়, তা 7 লক্ষ আপিল করেছে, 20 লক্ষ নট রেসপন্ডেন্ট। তাদের ক্ষেত্রে কি ব্যাপার আছে আমি বলতে পারবো না, এটা দেখতে হবে। তারা নিজেরাই ভোটার হিসেবে দাবি করেনি, এবারে নাগরিক হিসেবে দাবি করবে কিনা সেটা তো যখন আমাদের এই সেলফ এনুমেরেশন অথবা হাউস টু হাউস যখন আমাদের লোকেরা যাবে, এটা যখন ফিরে আসবে তখন আমরা অ্যাসেস করে বলতে পারবো। এখনই এটা নিয়ে আমার মনে হয় কোনো কনক্লুশনে না আসাই ঠিক হবে। শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন, অর্থাৎ এসআইআর এ যাদের নাম বাদ গিয়েছিল, যারা ভোটার লিস্টে যাদের নাম ছিল না, যারা ভোট দিতে পারেননি, সেই রকম 7 লক্ষ মানুষ ট্রাইব্যুনালে গিয়েছেন, আপিল করেছেন কনসিডার করবার জন্য। সেই 7 লক্ষ মানুষ কিন্তু দিতেই পারেন এখানে সেন্সাসে যে ফর্ম এনুমারেশন, সেলফ এনুমারেশন ফর্ম, এই ফর্মে ফিল আপ করতেই পারেন। ফিল্ড কর্মীরাও যাবে, সেখানেও সহযোগিতা করবেন তাদের সঙ্গে। এরপরে আপনি নাগরিক কিনা হলেন কিনা সেটা তো সরকার পরবর্তীকালে যাচাই করবে, সেটা অন্য ব্যাপার, কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে কিন্তু করতেই পারেন। এবং বিশ্বস্ত সূত্রের খবর, যারা আবেদন করেছেন তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছেন। এটার সঙ্গে এসআইআর এর নাম বাদ পড়ে যাবার কিন্তু কোনো রকম ভাবে যুক্ত নয়, এটা কিন্তু খুব পরিষ্কার ব্যাপার। আমরা যতটা জানতে পেরেছি ততটাই আপনাদেরকে জানালাম। সেন্সাসের এই ফর্ম কিন্তু আপনারা অবশ্যই সবাই ফিল আপ করবেন, করার চেষ্টা করবেন। না হলে বাড়ির আশপাশে যারা রয়েছে তাদেরকে দিয়ে একটুখানি চেষ্টা করবেন, যারা একেবারেই লেখাপড়া জানেন না তারা চেষ্টা করবেন। অ্যান্ড্রয়েড ফোন এখন হাতে হাতে, সুতরাং অ্যান্ড্রয়েডের মাধ্যমেই এটা করতে হবে, আপনি পারবেন। না হলে তো ফিল্ড কর্মী যারা রয়েছে তারাও তো আপনাদের বাড়ি বাড়িতে যাবেন 16ই অগস্ট থেকে, সুতরাং সে ব্যাপারেও কিন্তু কোনো রকম ভাবে মানে দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই। তবে এই নিয়ে ইতিমধ্যেই কিন্তু অপপ্রচারও চলবে, ইনফ্যাক্ট চলতে পারে, চলবেও অপপ্রচার, অথবা শুরু হয়ে গেছে যে কেন আমরা এরকম ভাবে করব, হয়তো আমাদের সমস্ত কিছু তথ্য সমস্ত কিছু সরকার নিয়ে নিচ্ছে, এরপর সরকার এটা বিদেশি রাষ্ট্রদের কাছে দিয়ে দেবে। একবারই তা নয়, একদম সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আপনারা যে তথ্য দিচ্ছেন এই তথ্য সম্পূর্ণ গোপন থাকবে এবং জনগণনার স্বার্থেই কিন্তু এই তথ্য দেওয়া হচ্ছে। অনেকে বলছেন যে এই তো এবারে প্রক্রিয়া শুরু হয়ে গেল, এবারে বার করে দেওয়া হবে, আগে এসআইআর হয়েছে, এবারে এনআরসি এইসব করে একদম বার করে দেওয়া হবে, জনগণনা চলছে।
হ্যাঁ, বার করে দেওয়া হবে তাদের যারা আমাদের এই দেশের নাগরিক নয়, কিন্তু অন্য রাষ্ট্র থেকে এসে যারা এখানে উড়ে এসে জুড়ে বসেছেন, এখানের আধার কার্ড তৈরি করেছেন, রেশন কার্ড তৈরি করেছেন, প্যান কার্ড তৈরি করেছেন, ভোটার লিস্টে নাম তুলেছেন, আমাদের এই দেশের নাগরিকরা যা যা সুবিধা পেয়ে থাকেন সমস্ত সুবিধা আপনি ভোগ করছেন, সেই সমস্ত নাগরিক কিন্তু আমাদের এই রাষ্ট্রের নয় এবং তাদেরকে বের করে দেওয়া হবে এবং বের করে দেওয়া হবে। সরকার কিন্তু এটা খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এবং এই বিষয়ে কোনো দ্বিমত কিন্তু নেই। এরকম কোনো ব্যাপার নেই যে অন্য কোনো ধর্মের বা অন্য কোনো বর্ণের মানুষকেই বের করে দেওয়া হবে আমাদের এই রাষ্ট্র থেকে, একদমই নয়। কিন্তু বিষয়টা হলো, যদি আপনি ভিন রাষ্ট্রের নাগরিক হন এবং এখানে এসে আপনি ওই যে বললাম আধার, রেশন, প্যান, ভোটার লিস্টের নাম সবকিছু করেছেন, সব সুবিধা ভোগ করছেন আমাদের এই দেশের নাগরিকদের মতন, আপনি কিন্তু এই কাজটা অবৈধভাবে করছেন, অবৈধভাবে করেছেন এবং এই জায়গায় ক্ষমা থাকবে না তাদেরও যারা এই কাজটা আপনাকে দিয়ে করিয়ে নিয়েছে বা আপনি যাদের মাধ্যমে এই কাজটা করতে সক্ষম হয়েছেন। যাই হোক, তাদেরকে কোন রকম ভাবে যে রেয়াত করা হবে না, এটাও কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন সরকারের এই কঠোর সিদ্ধান্তের কথা। এবারে একদম শেষের দিকে আমরা চলে এসেছি, খুব সংক্ষেপে জানাবো কিভাবে এই সেলফ এনুমারেশন বা স্বগণনার কাজটা আপনারা করবেন। আপনারা প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে এটা অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে। এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কিন্তু এটা করা যাবে। কি করতে পারেন, নির্দিষ্ট একটা সাইট আছে SE মানে সেলফ এনুমারেশন, সংক্ষেপে se.census.gov.in। আপনি এখানে ক্লিক করে করতে পারেন, আর না হলে আপনি গুগলসে একদম গিয়ে সেন্সাস 2026 ক্লিক করুন, এটাও করতে পারেন। এরপরে দেখতে পাবেন যে সেলফ এনুমারেশন আছে, সেখানে একটা অপশন আছে, সেখানে গিয়ে আপনি ক্লিক করবেন। সেটা ক্লিক যখনই করবেন, সিলেক্ট করলে একটা আপনার অপশন আসবে, সেখানে স্টেট অর ইউনিয়ন টেরিটরিজ, এখানে আপনার রাজ্য ওয়েস্ট বেঙ্গল আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করলেই একটা পেজ খুলে যাবে। এবার সেলফ এনুমারেশন সেখানে দেখতে পাবেন, সেখানে সেলফ এনুমারেশন লগইন, এখানে ওয়েস্ট বেঙ্গল লেখাটা পাবেন, লগইন করবেন এবং নেম অফ দি হাউস হোল্ড এখানে লেখা থাকবে, তার মানে বাড়ির যিনি প্রধান তার নামটা এখানে দিতে হবে। এখন এখানে প্রশ্ন হচ্ছে, বাড়ির প্রধানকে ধরুন আপনার বাবা বেঁচে আছেন, তাহলে আপনার বাবা প্রধান নিয়ম অনুযায়ী, কিন্তু আপনি আলাদা থাকেন, মানে হাঁড়ি আপনার চলে আলাদা, একই বাড়িতে তো বসবাস করেন, বাবা মা আলাদা, আপনি আপনার মিসেস আলাদা, তাহলে সেক্ষেত্রে কিন্তু দুটো দিতে হবে আলাদা আলাদা মোবাইল থেকে। অবশ্য আপনি এটা একত্রিত করেও করতে পারেন, আবার নাও করতে পারেন, পুরোটাই আপনার ইচ্ছা। এখানে কিন্তু আমি আগেই বললাম বাড়ির সঙ্গে হাড়ির খবরও কিন্তু এবারে দিতে হচ্ছে। সুতরাং আপনি লোক লজ্জার ভয় যে এক বাড়িতেই থাকি, বাবা মা আলাদা, ছেলে আলাদা, একটা লোক লজ্জা, আপনার চক্ষু লজ্জা না থাকতে পারে, এমনি তো লোক লজ্জার একটা ব্যাপার আছে, আমরা সমাজে বাস করি কিনা, লোকে কি বলবে, সুতরাং না ঠিক আছে আমরা একসঙ্গেই থাকি বলে আপনি দিয়ে দিলেন, আপনার ইচ্ছা। আপনি যদি মনে করেন যে না এটা আলাদা আলাদা করেই করবো, আলাদা আলাদা করেও করতে পারেন, এই বিষয়ে কোনো কিন্তু ব্যাপার নেই। তবে আপনাদেরকে জানি যে আর দেরি না করে এই স্বগণনার যে কাজটা, এই কাজটা একেবারে শুরু করে দিন, কারণ তো সময় কিন্তু বেশি নেই, কারণ 1 আগস্ট থেকে শুরু হয়েছে, যেটা চলবে আগামী 15 আগস্ট পর্যন্ত এই সেলফ এনুমারেশন। এরপর ফিল্ড এনুমারেশন আসবে অবশ্যই 16 আগস্ট থেকে সেপ্টেম্বরের 14 পর্যন্ত। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এবার 100% ডিজিটাল এইবারের এই সেন্সাস এবং সেই সঙ্গে স্বগণনা দুটোই কিন্তু এবারে প্রথম। দেশের একজন নাগরিক হিসেবে আর দেরি না করে আপনি লেগে পড়ুন, ঠিক যেভাবে বললাম se.census.gov.in ক্লিক করে করতে পারেন, অথবা গুগল থেকে সেন্সাস 2026 এ ক্লিক করেও আপনি চলে যেতে পারেন। সেলফ এনুমারেশন সেন্সাস এবং তারপর সেলফ এনুমারেশন স্টেট আসবে আপনার, সেখানে আপনি অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের নাম দিয়ে দিলেন, আপনি যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা ওয়েস্ট বেঙ্গল নাম দিয়ে দেবেন। এবার একটা পেজ খুলে যাবে, এবারে সেখানে স্টেপ বাই স্টেপ আপনি পর 34টা কোশ্চেন আছে,
আপনি দিতে পারবেন। এবারে সেন্সাসের ট্যাগলাইন হচ্ছে বা স্লোগান সেটা হচ্ছে জনগণের জনকল্যাণ। সাফল্য কামনা করি এবারের সেন্সাসের, এবং সেই সঙ্গে আপনারাও করলেন কিনা বা কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান, কেমন লাগলো সেন্সাসের ফর্ম ফিল আপ করে নিজে হাতে, কারণ এইবারই তো প্রথম করছেন, অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। শিরোনাম আপডেট এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।